ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি। কার্ডের কথা বলে তারা ভোট কেনার কৌশল করছে। কুমিল্লায় ৩টি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল। বিভেদ নয়, বাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির সন্তান ও ভাইকে খুন করা হতে পারে এমন আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। শনিবার ২৪শে জানুয়ারি রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় এই জিডি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান। ওসি জানান, শহীদ ওসমান হাদির মেজ ভাই ওমর বিন হাদি নিরাপত্তা চেয়ে জিডিটি করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, ভাই ওসমান হাদি নিহত হওয়ার পর থেকে তিনি ও হাদির সন্তানকে হত্যার আশঙ্কা করছেন। কারণ এখনও হত্যাকারী চক্র গ্রেপ্তার হয়নি এবং তারা যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এ কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং ওমর বিন হাদিকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি অন্তর্বর্তী সরকার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে এই নিয়োগের কথা জানানো হয়। প্রসঙ্গত, গত ১২ই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে নির্বাচনী প্রচারণাকালে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে ভোট কেনার কৌশল নেওয়া হচ্ছে। তবে মানুষ এতে সাড়া দিচ্ছে না, কারণ অতীতেও এমন প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। শনিবার ২৪শে জানুয়ারি সকালে রাজধানীর শাহজাদপুর বাঁশতলা নূরের চালা বাজারনব ধারা সড়ক ও একতা সড়ক এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ঢাকা-11 আসনে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে না। তাদের পোস্টার ছেঁড়া হচ্ছে, ব্যানার টানাতে বাধা দেওয়া হচ্ছে, অথচ প্রতিপক্ষ প্রকাশ্যে নিয়ম ভাঙলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, প্রায় ১৬ বছর পর সুষ্ঠু নির্বাচনের একটি সুযোগ তৈরি হয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করতেই তারা মাঠে কাজ করছেন। এলাকার সমস্যার কথা তুলে ধরে নাহিদ ইসলাম জানান, ঢাকা-11 আসনে গ্যাস ও পানির তীব্র সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানে তারা কাজ করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি তিনি মাদক সমস্যাকে গুরুতর ইস্যু হিসেবে উল্লেখ করে বলেন, প্রশাসন ও রাজনৈতিক মহলের একটি অংশ এই সমস্যার সঙ্গে জড়িত। নির্বাচনী প্রচারণায় নাহিদ ইসলামের সঙ্গে জামায়াতে ইসলামী এনসিপি ও ১০ দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হেঁটে হেঁটে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। দীর্ঘ ২১ বছর পর কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার ২৫শে জানুয়ারি তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক ৩টি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান। এরই ধারাবাহিকতায় কুমিল্লায় তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দলীয় নেতারা জানান, তারেক রহমানের আগমনকে ঘিরে কুমিল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা আশা করছেন এই সফর দলীয় সাংগঠনিক ঐক্যকে আরও সুসংহত করার পাশাপাশি আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম
জানান কুমিল্লা -6 আসনের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী, ফুলতলী, ডিগবাজি মাঠে মঞ্চ, নির্মাণগাড়ি পার্কিংসহ সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। একই ধরনের প্রস্তুতি চলছে চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতেও। দলীয় সূত্র জানায় রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ফেরার পথে সন্ধ্যা 5:30টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে, সন্ধ্যা 7টায় সুয়াগাজী, ফুলতলী, ডিগবাজি মাঠে এবং সন্ধ্যা 7:30টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন তিনি। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে সরাসরি দেখার সুযোগ পাওয়ায় তারা উচ্ছ্বসিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, কিন্তু আমরা দেশ ছেড়ে যাইনি। যুদ্ধ করেই দেশ স্বাধীন করেছি। অথচ জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা লুটপাটে জড়িত ছিল, যার কারণে অনেক মানুষকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। শনিবার 24শে জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আগে নির্বাচনে দুটি পক্ষ ছিল, নৌকা ও ধানের শীষ। এবার নৌকা নেই। রাজনৈতিক বাস্তবতায় নতুন একটি প্রতীক এসেছে, দাঁড়িপাল্লা। এখন প্রতিযোগিতা হচ্ছে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে। ধানের শীষ একটি পরিচিত ও পরীক্ষিত প্রতীক। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, হিন্দু ভাই বোনদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই একই দেশের নাগরিক। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। ধানের শীষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি প্রতিশ্রুতি দিয়ে নয়, কাজ দিয়ে রাজনীতি করে। ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা দিয়ে মা বোনেরা চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পাবেন এবং স্বাস্থ্য ও শিক্ষাসেবার সুবিধা পাবেন। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহ করা হবে। পাশাপাশি 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের জন্য আরও সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এককভাবে নয়, বরং জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে। বিভেদ নয়, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হবে জামায়াতের মূল লক্ষ্য। নতুন বাংলাদেশে আধিপত্য বা দুর্নীতি ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে শনিবার রংপুরগাঁয় বান্ধবগুড়া ও সিরাজগঞ্জে পৃথক জনসভা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। দিনের কর্মসূচির শুরুতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াত আমির এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি বলেন, শহীদ আবু সাইদ ও তার সহযোদ্ধারা জীবন দিয়ে আমাদের জন্য একটি দায়িত্ব রেখে গেছেন। দুর্নীতি, সন্ত্রাস, ফাঁসিবাদ ও আধিপত্যবাদমুক্ত মানবিক বাংলাদেশ গড়াই ছিল তাদের স্বপ্ন। যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সমাজের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দেব। তোমাদের ভোট নিয়ে যেন কেউ হেলাফেলা করতে না পারে, সেজন্য প্রয়োজনে আবার লড়াই করতে হবে।